একটি প্রশ্ন এসছে যে পাপ কাজ থেকে বিরত থাকাই কি পুণ্য, আর নির্দিষ্ট পুণ্য কাজ করাই কি বিগত কোনো পাপের কর্মফল থেকে মুক্তি? আগে আমাদের জানতে হবে পাপ কি আর পুণ্য কি। যে চিন্তা, বাক্য এবং কর্ম এর দ্বারা নিজের বা অন্যের কোনো ক্ষতি হয়, অকল্যাণ হয়, তাই হলো পাপ। পুণ্য হলো ঠিক এর অপোজিট, যে চিন্তা, বাক্য বা কর্মের দ্বারা নিজের এবং অন্যের কল্যাণ হয়, কারো ক্ষতি হয় না, তাই হলো পুণ্য। পুণ্য একটি আলাদা কর্ম। বিরতি থাকা মানে কর্মহীনতা। কর্মহীনতার দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না। পুণ্য একটি অর্জনের বস্তু। আমরা কিছু কাজ করি, তার রিয়াকশন, প্রতিক্রিয়া। পাপও তাই, প্রতিক্রিয়া না। কাজে পাপ কাজ থেকে বিরত হলে আমি ক্রিয়াহীন হলাম, কিন্তু তার জন্য পুণ্য আমার কাছে আসে না। পাপ কাজ থেকে বিরত থাকা খুবই ভালো, কিন্তু আমি কোনো পাপ করি না, অতএব আমি একজন পুণ্যবান ব্যক্তি তা নয়। পাপ করি না, দ্যাট ইজ গুড। যে আমার কাছে নেগেটিভ জিনিস কিছু নেই, নেগেটিভ জিনিস কিছু নেই বলেই যে আমি খুব ভালো তা নয়। একটি পাথরখণ্ড কোনো পাপ করে না, সুতরাং পাথরখণ্ড পুণ্যবান একটা কিছু তা আমি বলতে পারবো না। পাপের থেকে মুক্তি পুণ্য কাজ দিয়ে হয় না। পুণ্য কাজে পুণ্য কাজের ফল, পাপ করলে পাপ কাজের ফল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। একদম ম্যাথমেটিক্যাল রুলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। এখন আমি যদি কোনো খারাপ কাজ করি, তার জন্য আমাকে তার ফল পেতে হবে। এইবারে আমি যদি আর একটা ভালো কাজ করি, তাহলে আমি খারাপ কাজটা থেকে সেট অফ হয়ে গেল। এই যে আমাদের দৈনন্দিন বাজারে দেনা পাওনার মতো, আমি আপনার কাছ থেকে 10 টাকা পাই আর আপনি আমার কাছ থেকে 15 টাকা পান, তাহলে আমি 5 টাকা দিয়ে দিলেই তো দুটোই মিটে গেল। এখানে তা হয় না। এখানে পাপ কাজ করলে তার ফল ভোগ করতে হয়, পুণ্য কাজেও তার ফল ভোগ করতে হয়। কাজেই আমি অনেক পাপ কাজ করেছি, প্রচুর আমি অত্যাচার করেছি, অন্যায় করেছি। এবার এই মন্দিরে মন্দিরে গিয়ে প্রচুর দান করলাম, অনেক মন্দির সৃষ্টি করলাম, অতএব আমার পাপের ফল আর আমায় ভোগ করতে হবে তা নয়। পাপের ফলও ভোগ করতে হবে, আবার পুণ্য যা হচ্ছে পুণ্যের ফলও ভোগ করতে হবে। সুতরাং এইখানে আমাদের চেষ্টা থাকতে হবে। পাপ কাজ না করে চুপ করে বসে থাকলে হবে না, আমাদের ভালো হওয়ার জন্য চেষ্টা করে ভালো কাজ করতে হবে, তবে আমরা ভালো ফলটা পাবো। এখানে কোনো সেট অফ সিস্টেম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, তাই আমার ভালো।